গরম গরম ধোয়া ওঠা চা, একটু চা খাই, গরম হই, দেন আপনার সাথে একটু গল্প করব। 2022 কার জীবনে কি দিছে এরকম অনেক গল্প আমরা শুনছি। 2023-এ আমাদের কি কি এক্সপেকটেশন সেইটাও আমরা প্রায় শুনছি। বাট আমার এই গল্পটা দুইটা বছরকে মিক্স করা। যদিও আমি পার্সোনালি মনে করি যে আসলে বছর একটা নাম্বার মাত্র, দিনগুলো আমরা কন্টিনিউয়াসলি পার করতেছি। যেটা আমাদের নসিবে আছে সেটা এমনিই আসবে, যেটা নসিবে নাই সেটাকে আমরা টানা হেঁচড়া করলেও লাভ নাই। তো আলটিমেটলি গল্পটা 2022-এর, কিন্তু শেয়ার করতেছি 2023-এ। আর আরও স্পেসিফিকলি যদি বলি তাহলে বলতে হবে গল্পটা 2022-এরও না, তারও আগের। আমি যখন প্রথম 2014-র সিভিআরটা কিনি তখন ইউজড অবস্থায় কিনছি। মনে মনে একটা চাহিদা ছিল যে আমি যদি একটু নতুন নিতে পারতাম, কারণ ইউজড বাইকের কোনো না কোনো একটা ইস্যু থাকেই। এটা আমরা যেই কজন বাইকার আছি ওপেন মাইন্ডেড বলতেই হবে যে ভাই এক্সট্রিম ফ্রেশ। আসলে এক্সট্রিম ফ্রেশ বলতে কোনো শব্দ নেই। আপনি 500 কিলো চালানো বাইকও যদি নিয়ে আসেন আপনার কাছে কিছু না কিছু খুঁতখুতি লাগবে। এখন আমি একটু বেশি খুঁতখুতি কিনা সেটা জানি না, বাট খুঁতখুতি লাগে। শোরুম থেকে বাইক নিব করতে করতে এই 2018-19 পর্যন্ত চলে আসছি। এমনকি এক্সমোশনটাও কিন্তু আমার ইউজড নেওয়া ছিল, মেবি 2500 কিলো চলা অবস্থায় নিয়েছিলাম এক্সমোশন। তারপরও আমার কাছে নেয়ার পরপরই মনে হয়েছে ওইটা এই সমস্যা ওই সমস্যা, আসলে তেমন কিছুই না। এটা আমাদের মানসিক একটা বিষয় যে আমরা সবসময় আসলে যারা বেশি ভালো জিনিস পছন্দ করে বা ভালো জিনিস খুঁজে তারা একটু কুতকুতি জায়গার থেকে আর কি, বুঝেন তো। তো এই যে একটা মনের চাওয়া আমি একটা নতুন বাইক কিনবো, এইটা আর পরে আমার কন্টিনিউ করা হয়নি। তার কারণ হইতেছে আসলে ওই থাইসিবিআরের মতো কাছাকাছি লেভেলের কোনো বাইক আসে নাই। R15 ভালো একটা বাইক, GSX আর একটা ভালো বাইক, বাট সিবিআরের মতো না। স্লো উঠুক, ধীর গতিতে উঠুক বা ABS না থাক, কিন্তু ওইটার মজা অন্যরকম। যারা চালাইছেন তারা জানেন, একটু চালায় দেখবেন আরও জানবেন। যেহেতু আসলে অনেক পুরনো একটা মডেল, আবার নতুন শোরুমে পাওয়া যাইতেছে না, এর মধ্যে 2018-19 পার হয়ে আর নতুনের অপশন নাই। এখন নতুন আর কি নিব? যে অনেকেই দেখতেছেন আমি সিবিআর 2021-এর একটা মডেল চালাইতেছি, আপডেটেড ভার্সন। এইটার থেকে আর আপডেটেড কি আছে? হয়তো বা R15 আমি যদি অন্য কোনো ব্র্যান্ডে শিফট করি, কিন্তু R15 তো সেই একই, হাতে একটু কবজি ব্যথা, তারপরেও মাথায় আনুষঙ্গিক অনেক কিছু ঘুরতেছে, এইটা ভালো ওইটা খারাপ এইটা ভালো, এই করতে করতে আসলে এই পর্যন্ত আসা। তো এত প্রশ্ন মানুষের, আমাকে পার্সোনালি যারা চিনেন বিশেষ করে ফেসবুকে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন, ভাই এত কিছু কিনতেছেন, এত কিছু ছাড়তেছেন, ফাইনাল কি করবেন? ফাইনালের জন্য আমি নিজেও এক্সাইটেড ছিলাম যে আসলে কী করব, কিন্তু অনেক বললাম না ওই যে হাত ব্যথা, কবজি ব্যথা, মাথা ব্যথা সব চলতেছে। এই করতে করতে ডিসিশনে তো অবশ্যই আসতে হবে। আর এই ডিসিশনটা ফাইনালি নিয়েছি 2022-এর নভেম্বরের শুরুতে, যেটা আপনাদের সামনে এখন শেয়ার করতেছি। কি অদ্ভুত! আসলে আমার যেহেতু ভাই ব্রাদার কম, আমি আসলে সবাইকে জানায় কাজ করি না, এই একটা আমার সমস্যা। এখন আপনাদের সামনে জানাইতেছি, পুরো দুনিয়া জানাইতেছি, বা যারা আমার ভিডিও দেখতেছে সবাইকে জানাইতেছি। কিন্তু তখন আমার কাছে মনে হইতেছিল আচ্ছা আমি নিজেই করি, ভাইদের সারপ্রাইজ দিব সবাইকে, যেহেতু আমারও একটা এক্সপেকটেশন ছিল শুরু থেকে। সো ফাইনালি আমি 2022-এর নভেম্বরে নতুন বাইক কেনার উদ্দেশ্যে ঘর থেকে বের হই, সাথে আমার কাজিন ছিল। তো কিছু ক্লিপ আমি রাখছি। আমি বাইকটা কিনতে যাওয়ার সময় আমার কাছে কিন্তু বেশ কয়েকটা বাইক ছিল, কিন্তু যেহেতু ডিসিশন ফাইনাল হয়ে গেছিলো যে আমি এইটাই নিতেছি, তখন আর আসলে দেরি করি নাই। একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করতেছিল, কারণ কখনোই আমি এই ধরনের অভিজ্ঞতা আগে ছিল না যে শোরুমে যাব, শোরুম থেকে বাইকটা নিব, সেখানে আমি টাকা জমা দিব রেজিস্ট্রেশনের জন্য। এই ফিলিংসটা একটু অন্য লেভেলের মজা। তো এক্সাইটমেন্টে চলে গেছি সোজা কদমতলি। সবাই কম বেশি চিনেন এখন ইউনাইটেড বাইক স্টেশন, খুব পপুলার একটা শোরুম। আমি সেখানে ভাই ব্রাদারদের থ্রুতে আসলে সবার সাথে পরিচয়। আমি যেটা পছন্দ করছিলাম বা মন থেকে যেটা চাওয়া ছিল সেইটা একমাত্র ইউনাইটেড বাইক স্টেশনেই ছিল, আমি অন্য কারো কাছে তখনও পাই নাই। এক্সাইটমেন্টে বলা যায় যে ভিডিও তেমন কিছু করা হয়নি, যতটুকু ছোট ক্লিপ রাখতে পারছিলাম, জাস্ট গল্পটা আপনাদেরকে শুনাইতেছি। বাজতেছে 3:06, জিনিসপত্র নিয়ে বেরোইতেছি। ক্যামেরা বের করতে পারি নাই, আর অর্ধেক আইসাও করছি। এখন যাইতেছি কদমতলি বাস স্ট্যান্ড, দেখি কি হয়।
এরকম অনেক কিছু চলতেছিল, কিছু ক্লিপ নষ্ট হয়ে গেছে, তার উপরে সন্ধ্যা হয়ে গেছিল। আমি আসলে খুব তাড়াহুড়ার উপরে, যেহেতু টাকা পয়সার বিষয় আছে, যেহেতু সময়ের বিষয় আছে, আবার একা মানুষ, বারবার বলতেছি, এই করতে যেয়ে প্রপার একটা ভিডিও আমি করতে পারিনি। তো আপনারা ভাই ব্রাদার মানুষ, নিশ্চয়ই এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাইক আমার হাতে নিয়ে নিছি। সময় নষ্ট করবো না, অনেক পক পক করে ফেলছি। সো চলেন দেখি কোন বাইকের জন্য এত এত কাহিনী, এত এত গল্প করতেছি, আর কোনটা আমার ফাইনাল ডিসিশনে আছে। সো লেটস ওয়েলকাম মাই নিউ বাইক হন্ডা সিভিআর 2022 সিলভার কালার। সিলভার কালার আমার খুব পছন্দের কালার, আর আলহামদুলিল্লাহ আমি আমার মন মতো একটা বাইক কিনতে পারছি। আপনি তো আরও একটু কমফোর্টেবলের দিক থেকে CB 150Xটা নিতে পারতেন, বা আপনার এক্সমোশনটা হয়তো বা নতুন যেহেতু আছে এক্সমোশনটা নিতে পারতেন, বা R15M-টাও হয়তো বা নিতে পারতেন। তো প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা মজা, আগেও বলছি, প্রত্যেকটার ব্যালেন্স আলাদা, প্রত্যেকটার চালানোর স্টাইল আলাদা। তো আমার কাছে না আসলে সবসময় একটু এই ধরনের, মানে একটু বসে ফিলটা ভালো পাবো, সাসপেনশনগুলো ভালো কাজ করবে, এই ধরনের ফিলটা আগে থেকেই একটু বেশি আমার প্রায়োরিটিতে রাখতাম। ইয়ামাহা R15M যেটা, এটাও আমার খুব পছন্দ, বিশেষ করে সাদাটা। বাট প্রাইসের চেয়ে বেশি বড় সমস্যা হয়ে দাঁড়াইছিল যে আসলে সিটিং পজিশনের কারণে, আর একটু ডেইলি ইউজে হাত ব্যথা, কবজি ব্যথা তো আসেই। তো দেখা গেছে আমি যদি রাইডার হিসেবে কমফোর্ট ফিল না করি, আমার পিলিয়ন আরামে শুয়ে থাক, কিন্তু তাতে তো আমার কিছু আসে যায় না, আমার তো ভাই হাত টাত সব শেষ। এই করতে করতে R15 আর হইল না। GSX আর চালাইছি, ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে অনেকবারই চালাইছি, অনেক দিন রেখে চালানো হয়নি। GSX আরে আসলে আমি বসলে একটু অদ্ভুতই লাগে, আমার ওয়েট হাইট এটার সাথে বাইকটার একটু চিংড়ি মাছের মতো লাগে। আচ্ছা যাই হোক, মজা করতেছিলাম। GSX আর জস ভাই, বেস্ট একটা বাইক টানের জন্য। মানে CB 150X আমার নিজস্ব একটা চয়েস ছিল হন্ডার মধ্যে, কিন্তু কোনো একটা কারণে আমার এবারও এটা নেওয়া হয়নি। বাট সুযোগ পেলে অবশ্যই ভবিষ্যতে নিব। এরপরে এক্সমোশন চালাইছি, পিলিয়ন সেই একই সমস্যা, সিট খুব ছোট, সব কিছু মিলে আমার আসলে হয় নাই এটা। এখন সিটিং পজিশন কি সিবিআর এই মডেলটা তো অনেক ভালো না, আমি এভাবেও বলবো না অনেক ভালো, কারণ সেই থাই সিবিআরের সাথেই যদি কম্পেয়ার করি, সেইখানে বসলে আসলে পিলিয়ন হিসেবে আমিই যখন বসতাম আমার কাছে মনে হতো যে আমি একটা চেয়ারের মধ্যে বসে আছি। বাট এই সিবিআরে মনে হয় একটু হালকা অ্যাঙ্গেল অবস্থায় থাকে। এটা লং টার্মে আসলে বলা যায় যে অনেক বেশি পেইনফুল হবে যারা পিলিয়ন হিসেবে বসবে। কিন্তু ওভারঅল আমাকে চিন্তা করা লাগছে, যেহেতু আমি ট্যুর প্রতিদিন দিই না, আমাকে ডেইলি ইউজের কথা চিন্তা করে এই সিবিআরটা নেওয়া লাগছে। তার কারণ হইতেছে কমফোর্টের জায়গা থেকে আবার বলি, সিবিআর আসলেই ভালো একটা বাইক। তো কমফোর্ট যেহেতু আমার দরকার, আর ডেইলি ইউজে কমফোর্টটাই সবচেয়ে বড় জিনিস, আমি ওই সেন্সেই আসলে সিবিআরের দিকে যাওয়া। জিজ্ঞেস করতে পারেন ভাই আপনি তো একই মডেল কিছুদিন আগ পর্যন্ত চালাইতেন। ইয়েস, আমি এতদিন কাউকে শেয়ার করি নাই। বিষয়টা ছিল এরকম যে আমি এই ট্রাই কালার যে সিবিআরটা আমার কাছে সবাই দেখছেন, এইটা অ্যাকচুয়ালি আসলে একটা এক্সপেরিমেন্ট হিসাবে নিছি যে আমি থাই সিবিআরের এক্সচেঞ্জে এইটাকে আদৌ সব দিক থেকে মোটামুটি ভালো মনে হইতেছে কিনা, যেহেতু আমি থাই সিবিআরের মতো আর কখনোই কোনো কিছু পাবো না। তো আমার কাছে মনে হইতেছিল না, ইটস ওকে, আমার সিটিং পজিশন থেকে শুরু করে মোটামুটি সব কিছু একটা লেভেলে আমি হয়তো বা ম্যানেজ করে নিতে পারবো, আমার মন মতো হইতেছে, ঠিক আছে, অসুবিধা নেই। এই এক্সপেরিমেন্টের জায়গা থেকে যেহেতু ওই যে আগের যেই চাওয়া, আমি একটা নতুন বাইক কিনবো আর এই মডেলটা এখন মার্কেটে অ্যাভেলেবল, সো আমি আর দেরি না করে এটাই লাস্ট ডিসিশন হিসেবে নিয়ে নিছি। সিলভার কেন ভাই? আসলে সত্যি বলতে আমার হন্ডা সিবিআরের মধ্যে ট্রাই কালারটাই সবচেয়ে বেশি পছন্দ ছিল, যেটা আমি এখন চালাইতেছি। এইটার পরে আমি যখন প্রথম সিলভার কালারের কোনো ভিডিও দেখি এবং ছবিগুলো দেখি, আমি একদম পুরা ফুল ক্রাশ খেয়ে গেছি ওই দিন থেকে, এত দারুণ লাগতো। কিন্তু আমি যখন দেখতেছি যে এইটার দাম প্রায় 5.5 লাখ, হ্যাঁ, তখন কিন্তু প্রাইস আর একটু কম ছিল, আর এখন আমার কিন্তু আরও বেশি লাগছে। আরও বেশি কত লাগছে সেইটা এখন এইভাবে ওপেন প্লেসে না বলি। আচ্ছা, এরপরে যখন হোয়াইট কালারের একটা দেখলাম, আমার মাথা পুরা নষ্ট হয়ে গেল যে হোয়াইটটা এত জোস, গোল্ডেন রিং, জাস্ট একটা আর লেখা পুরো কিটের মধ্যে, লাল রঙের হালকা স্লাইডের মতো কিছু স্টিকার দেওয়া আছে, এত জোস লাগতেছিল। আমি সাদাটা তন্ন তন্ন করে খুঁজে ফেলছি যে টাকা যাই লাগুক কোনো সমস্যা নেই, আমার সাদাটাই লাগবে।
কিন্তু আমার কপাল আসলে ওই দিক থেকে ভালো না। সিলভারটার জায়গায় সাদাটা আমার ফার্স্ট প্রায়োরিটি হইলেও আমি বাংলাদেশের কোথাও এটা খুঁজে পাইনি। পরবর্তীতে আমার সেকেন্ড চয়েসেই চলে যাওয়া লাগছে সিলভার। সো সিলভারটাই আমার ফাইনাল বাইক হয়েছে। আদারওয়াইজ যদি সিলভার আমি না পাইতাম তাহলে হয়তো বা ট্রাইটাই নতুন নিয়ে নিতাম। আর অনেস্টলি বলতে হবে, ইউনাইটেড বাইক স্টেশনের রাজীব ভাই থেকে শুরু করে সেখানে ইয়াসিন ভাই আছে, ওনারা সবসময় চেষ্টা করে কাস্টমারদের টপ প্রায়োরিটি দিতে। এটা আমি পার্সোনালি আমার কাছে মনে হইল, বিকজ একটা শোরুম ওপেন করেই কিন্তু আসলে সেল হচ্ছে। সেল কেন হবে না, সব বাইকই কিন্তু সেল হচ্ছে। কিন্তু বিহেভিয়ার এমন একটা জিনিস যে আপনি বিহেভিয়ারের কারণেই কিন্তু ঘুরে ফিরে আবার যাবেন। আর থ্যাংক ইউ সো মাচ ভাইরা, কষ্ট করে এই জিনিসটা ম্যানেজ করে দেওয়ার জন্য। এইটা নিয়ে বহুত কাহিনী আছে। হামিম ভাই, আপনি নিশ্চয়ই জানেন কি কি কাহিনী। থ্যাংক ইউ সো মাচ ভাই। এই ছিল গল্প, এইভাবেই গল্পগুলো আগাইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। যেটা মন থেকে চাইছি আল্লাহ নিজ হাতে আমাদের মিলিয়ে দিছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এই বাইক নিয়ে আরও অনেক ভিডিও আসবে। এটাই আমার ফাইনাল বাইক হতে যাইতেছে। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার ফেসবুক পেজ চৌধুরী সাহেব ফলো করবেন আশা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।